সেরিব্রাল পালসি হলো শৈশবের মস্তিষ্কের অস্বাভাবিক বিকাশ বা ক্ষতির কারণে সৃষ্ট একটি স্নায়বিক রোগ। এবার এই রোগ নিয়ে সিনেমা বানিয়েছেন গাজী রাকায়েত। মানুষটিকে দেখ নামের সিনেমাটির মাধ্যমে সমাজের অবহেলিত এক বাস্তবতা উঠে এসেছে। চলচ্চিত্রটি বিশেষ প্রদর্শনীতে আবেগ আপ্লুত হয়েছেন আমন্ত্রিতরা। অভিশপ্ত? একেবারেই না, ওর সেরিব্রাল পালসি হয়েছে। মে দিবসে রাজধানীর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভিন্নধর্মী গল্পের সিনেমা মানুষটিকে দেখ। সমাজের কুসংস্কার আর বাস্তবতার ভেতর দিয়ে এগিয়েছে এর গল্প। চলচ্চিত্রের কেন্দ্রে এক তরুণী সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মেধাবী হলেও শারীরিক সীমাবদ্ধতার কারণে হুইলচেয়ারই তার ভরসা। তবে থেমে থাকেন না তিনি, লড়াই করেন নিজের অধিকার আর সম্মানের জন্য। এই যাত্রায় তার পাশে দাঁড়ায় এক তরুণ, যিনি পথশিশুদের নিয়ে কাজ করেন। দুজনের এই লড়াই সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হন আমন্ত্রিত অতিথিরা। মুভিটা ভীষণ ভালো লেগেছে। আর সেরিব্রাল পালসি নিয়ে আমার প্রথম মুভি দেখা। এটা সম্পর্কে অনেক কিছু জেনেছি, সত্যিই অসাধারণ। এরকম ছবি মনে হয় বাংলাদেশ কেন অন্য কোথাও মনে হয় এরকম ছবি হয়নি, তো খুব ভালো লেগেছে। ওদের জীবনযাপনকে সহজ করার জন্য এমনি সাহসিকতার সাথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসলে সাংঘাতিক ভালো লাগছে আমার। পুরো পিকচারাইজেশনটা যেটা ছিল খুব ভালো, সুন্দর মতো। তারপর একটি গান আছে, গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। নির্মাতা গাজী রাকায়েত বলছেন, এই গল্প শুধু একটি চরিত্রের নয়, বরং বাস্তবতার প্রতিচ্ছবি। একজন নির্মাতা হিসাবে তো সমাজে বা দেশে আমাদের একটা দায়বদ্ধতা আছে, এবং আমার মনে হয় সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজটা করেছি। এবং এখানে যে তিনটা প্রধান চরিত্র, এরা কিন্তু নন অ্যাক্টর বাট ডিড এক্সেলেন্ট। আমি ইচ্ছা করেই ট্র্যাকটা চেঞ্জ করেছি এই কারণেই যে আমার ছবিটা যেন সাধারণ দর্শককে কমিউনিকেট করতে পারে, এটাই মেন কারণ। চলচ্চিত্রটির বিশেষ দিক, প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সেরিব্রাল পালসি আক্রান্ত শিল্পীরা। পাশাপাশি অভিনয় রয়েছেন তারিক আনাম খান, মামুনুর রশিদ সহ আরও অনেকে। একদম চুপ করে। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।